জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। চাহিদাকেও বিবেচনায় নেওয়া হয়নি। ফলে প্রতি বছর বড় সময় অলস বসিয়ে রাখতে হয়েছে বিদ্যুৎ কেন্দ্র, দিতে হয়েছে অলস কেন্দ্রের ভাড়া। খরচের চাপ সামলাতে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে, সরকারের দায় বেড়েছে, অথচ ৩ বছর ধরে গরম বাড়লেই লোডশেডিংয়ে ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। বিশ্লেষকরা বলছেন, নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েও পড়েছেন একই সমস্যায়। বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি নেই, ফলে বেড়েছে লোডশেডিং। ৯ সেপ্টেম্বর গড়ে ২,০০০ মেগাওয়াটের বেশি লোডশেডিং করতে হয়েছে। হঠাৎ করেই বেড়েছে বিদ্যুতের লোডশেডিং, এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। শহরের তুলনায় গ্রাম অঞ্চলে লোডশেডিংয়ের অবস্থা আরও ভয়াবহ। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে। গ্যাস সংকট ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সক্ষমতা থাকলেও প্রায় ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। ঢাকায় বিদ্যুৎ সরবরাহ করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি ও ঢাকা ইলেকট্রিক্যাল সাপ্লাই কোম্পানি ডিসকো। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলছে, চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না, তাই লোডশেডিং বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ। ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে, ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ীরা। ভারতের সরকারি বেসরকারি খাত থেকে ভাড়া দিয়ে ১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও মিলছে ৮৮০ মেগাওয়াট। আদানি বিদ্যুৎ কেন্দ্র থেকেও ৫০০ মেগাওয়াট কম আসছে। পিজিসিবির তথ্য মতে ১০ সেপ্টেম্বর দুপুর ৩টায় বিদ্যুতের চাহিদা ছিল ১৪,৭৫০ মেগাওয়াট, আর বিদ্যুতের উৎপাদন হয় ১২,৭৮৮ মেগাওয়াট। দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৭,০০০ মেগাওয়াটের বেশি। ঢাকার দুই বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডিসকোর তথ্য বলছে, ঢাকায় বিদ্যুতের ঘাটতি ছিল ৪০০ মেগাওয়াট। পরিস্থিতি সামলাতে ডিসকোকে অঞ্চলভেদে ৩ থেকে ৪ বার লোডশেডিং করতে হচ্ছে। ডিপিডিসির এলাকায় ২ থেকে ৩ বার লোডশেডিং হয়। বিদ্যুৎ বিক্রয় বাবদ বকেয়া অর্থ আদায়ে অন্তর্বর্তীকালীন সরকারকে তাগাদা দিচ্ছে ভারতের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ। গ্রুপের কর্মকর্তাদের দাবি, বাংলাদেশের কাছে তাদের পাওনা বর্তমানে প্রায় $৫০ কোটি।